সকলকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, গরমটা একটু কমলে একটু ভালো লাগতো, বাট চলো এইভাবে ইন্ট্রোটা দিলাম, কারণ আমি হ্যালো গাইস বলে আমি ইন্ট্রো দিতে পারি না, ওটা কোনোদিনই আমার দ্বারা হয় না। তো সেক্ষেত্রে আমি এইভাবে ইন্ট্রো দিই তোমাদেরকে, আর তোমরা এইভাবে ইন্ট্রোতে আমার অভ্যস্ত হয়ে গেছো, কারণ আমি পারি না এইভাবে, সিরিয়াসলি। তো চলো, যেটা সত্যি সেটাই অবশ্যই বলবো, কারণ তোমরা জানোই আমি যার লাইফে যাইনি, আমি সেটা ওপেনলি বলি না আমি যাইনি। হ্যাঁ, যার লাইফে গেছি সেটা বলতে পারি। হ্যাঁ, আমি কাল সোমা বল যে দিদি ওনার লাইফে গেছিলাম, হয়তো তোমরা অনেকে এখানে বলবো যে তোমাকে দিদি বলে সম্মান করছো কেন। দেখো, হ্যাঁ, উনি আমার সাথে অনেক খারাপ করেছেন, কিন্তু যখন খারাপ করার পরে যখন সেই মানুষটা রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ সে খারাপ করেছে, তো তার চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না। তো আমি দিদি বলেই সম্মান করবো, কারণ আমি আবারও বলছি ওয়াইডিতে আমি এসেছি সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে, নিজের ভালো মন্দটা তোমাদের সাথে শেয়ার করতে, অবশ্যই মন্দটা ভালোটা। তো সেখান থেকে আমি এখানে কারোর সাথে শত্রুতা করতে আসিনি, তাই শত্রুতা কেউ আমার শত্রু নয়। আমি তো বলবো আমার কেউ শত্রু নয়, মানে আমি কাউকেই শত্রু মনে করি না। আমার কাছে সবাই আমার ভালোবাসার মানুষ। সবাই আমি দিদির মতনই তাদেরকে দেখি, কেউ কেউ আমার স্পেশালি ভাবে আলাদা করে কিছু নয়। তো চলো, যেটা বলতে আসলে সেটা হচ্ছে, হ্যাঁ কাল আমি দিদির লাইভে গেছিলাম। আমি কমেন্ট করেছি, তোমরা অনেকে দেখেছো, আমাকে দিদি যে প্রপোজালটা দিয়েছে সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলার জন্য, আমি সেটা করতে পারবো না, আমি সেটা করবো না। কারণ দেখো, প্রথম কথা আমার কাছে কিন্তু প্রীতম আমার শত্রু নয় প্রথমত। তাই মানে যেখানে ওর ওর ব্যাপারটা নিয়ে আগানো হচ্ছে, সেখানে আমি ওর শত্রু, ও আমার শত্রু নয়, তাই আমি ওর জন্য এই জিনিসটা করতে পারবো না যে কোথাও কেস করবে সেখানে গিয়ে আমি সই করবো বা আমার কারোর সাথে যোগাযোগ করবো ওর ওর ক্ষতি করার জন্য। না, এটা আমি করতে পারবো না, কারণ ও আমার শত্রু নয়। মানছি কিন্তু আমাকে খারাপ কথা বলেছে, আমিও তো বলেছি, আমি তার ছেড়ে দিই কিন্তু। তো যেটা হয়েছে হয়েছে, ওকে আমি ভাইয়ের মতন দেখি, তো অবশ্যই ভাইয়ের মতন দেখবো। তো সেক্ষেত্রে আমি ওর শত্রু নই। হ্যাঁ, রইল গিয়ে জিমি। হ্যাঁ, আমি এটা একটুখানি গন্ডগোল আছে, তার কারণ হচ্ছে ও মানুষের ঋণ ভুলে যায়, মানুষের উপকার ভুলে যায়, উপকার নিয়ে ভুলে, যেমনি ও তেমনি ওর মা। হ্যাঁ, যদি বলে এখানে শত্রুকে, অবশ্যই আমার শত্রু এখানে কারণ তোমরা জানোই, অবভিয়াসলি খেকি তো আছেই, পিপাল আছে, এরা আমার শত্রু অবশ্যই। আর এই যে শত্রুগুলো, এই শত্রুগুলোর দমন যেভাবে করা সেটা আমি আমার মতন করে করছি। আমি এর আগেও তোমাদের বলেছিলাম, আমি এখনো বলছি, আমি আমার মতন করে সম্পূর্ণ করছি। তো সে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর তার জন্য আমি কারোর সাথে যোগাযোগ করবো না। তো সুমিতা ম্যাডামের কাছে আমি অবশ্যই সরি বলবো যে ম্যাডাম, আপনি চাওয়া সত্ত্বেও আমি আপনার সাথে যোগাযোগ করিনি, কারণ এটা আমার একদমই পার্সোনাল ফ্যামিলি ম্যাটার। তো তাই জন্য আমি ওইভাবে ওপেনলি আমি আপনাদের সাথে এই জিনিসগুলো করতে পারবো না বা করতে চাই না। ওপেনলি কেন, আমি এমনিই করতে চাই। হ্যাঁ, ক্যামেরা টু ক্যামেরা যেটুকু বলার আমি অবশ্যই বলবো, ভিডিও টু ভিডিও যেটা বলার আমি অবশ্যই বলবো, কমেন্ট বক্সে গিয়ে আমি অবশ্যই বলবো, কিন্তু কারোর সাথে আমি আলাদা করে ফোন করে কথা বা কোনো রকম সেটিং আমি সেটা করতে পারবো না, আমি সেটা করবো না। কারণ আমার নিজের, আমি এই জায়গাটাতে আমি নিজে সবসময় খুব ভালো রকম ভাবে নিজেকে নিজে ক্লিয়ার রাখি যে না, আমি কারোর সাথে আলাদা করে কোনো কথা বলিনি। তো এটা হচ্ছে আমার নিজের কাছে ক্লিয়ার থাকাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছে লোকের কাছে এসে গলাবাজি করে, না আমার কারোর সাথে যোগাযোগ নেই, না আমি কারোর সাথে কথা বলিনি, কিন্তু তারা নিজেরা জানে পেছনে পেছনে তারা কি করেছে। কিন্তু আমি নিজের দিক থেকে এই ক্লিয়ারনেসটা সবসময় থাকতে চাই যে না, যার সাথে আমার যেইটুকু কথা আমার এখানেই, এর বাইরে আমি কারোর সাথে কোনো কথা বলি না। কারণ ক্যামেরাটা বন্ধ করার পর আমি আমার রিয়েল লাইফে চলে আসি। ক্যামেরাটা যতক্ষণ অন থাকে ততক্ষণ আমি রিলস লাইফে থাকি, কিন্তু যখন ক্যামেরাটা বন্ধ হয়ে যায় তখন আমি আমার রিয়েল লাইফে চলে আসি। ক্যামেরা বন্ধ লাইফে আমি কোনো রকম এই ধরনের কারোর সাথে কোনো কথা, কোনো যোগাযোগ আমি কিছু করতে চাই না, আমি করবোও না। তাতে যদি কারোর খারাপ লেগে থাকে তো আমি অবশ্যই আমি তার কাছে সরি চেয়ে নিচ্ছি। মানে আমি কেন আমি যোগাযোগ করিনি বলে না, আমি যোগাযোগ করতে চাই না, আমি করবোও না সঙ্গীতা ম্যাডামের কাছে। আর আমি জানি সঙ্গীতা ম্যাডামের যথেষ্ট পাওয়ার আছে, তো উনি ওনার পাওয়ার, আমি যোগাযোগ করি চাই না করি, আমার হেল্প ছাড়া উনি অনেক কিছু করতে পারবে, আমি সেটা জানি। তো ম্যাডাম সরি, আমি আপনাকে হেল্পটা করতে পারলাম না, কারণ ওই যে বললাম আমার ফ্যামিলি ম্যাটার এটা। অনেকেই তো দাদা বৌদি অনেক কিছুই পাতিয়ে নিয়ে অনেক কিছু করেছেন, বাট না চাইতেও কোথাও একটা দিয়ে রক্তের সম্পর্ক তো রয়েছে আমাদের সাথে। তো তার দরুন আমি কোনো রকম এই ধরনের জায়গায় আমি নিজেকে করতে পারবো না। বুঝতেই পারছি না আমি কেন বলছি, কথাটা কোন জায়গা থেকে বলছি, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে একটা চাপ আছে। কারণ আমার শ্বশুরবাড়ির লোক কেউ চায় না আমি ওদের সাথে কোনো সিঙ্গেল টাইম কোনো যোগাযোগ করি, আর আমি সেটা করিও না, তোমরা দেখেও নিশ্চয় করবো না। আমার শাশুড়ি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমি যদি কোনো রকম কোনোদিন ওদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখি, আমার সাথে কোনো সম্পর্ক তারা রাখবে না। দেখো, যতক্ষণ সম্পর্ক আছে তাদের দ্বারা কিন্তু আমার, আজকে তোমার দাদার দ্বারা কিন্তু আমি তাদের সাথে চিনি, তো সেক্ষেত্রে তাদেরকে উঠছি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে দেওয়াটা শখটা আবার আমার ঠিক নেই। যেখানে আমার শ্বশুরবাড়ির কারোর সাথে ওদের কোনো সম্পর্ক নেই, সেখানে আমার তো কোনো দরকার নেই না ওদের সাথে সম্পর্ক জোগাতে যাওয়ার। হ্যাঁ, ক্যামেরা বললাম ওই যে যতক্ষণ ক্যামেরাটা অন করবো ততক্ষণ রিলস লাইফ, ক্যামেরা অফ করার পরে পুরো আমার রিয়েল লাইফ আমি বাস করি। তো ওই ক্যামেরা অফ করার পরে কতক্ষণে বাবার নামে নিন্দা করবো, কতক্ষণে মায়ের নামে নিন্দা করবো, কতক্ষণে শ্বশুরবাড়ির লোকের নামে নিন্দা করবো, তারপরে গিয়ে ভিউজ ইনকাম করবো, আবার আমি এসে বলবো আমি তো ভিউজ কামাই না, ওসবের মধ্যে আমি নেই ভাই। আর একটা কথা আমি জিমের ক্ষেত্রে বলবো, হ্যাঁ আমি একটা জিনিস দেখলাম, প্রীতম ভাই তুই ক্ষমা চেয়েছিস, এটা তোর করা উচিত ছিল, আমারও মনে হয়। কারণ দেখ, তোরা অনেক ছোট, ঠিক আছে, তোরা আবেগী হয়ে যেভাবে লাইফটা করেছিলিস, তোর লাইফ আগের দিনকে ওটা খারাপ করেছিস। একটা মানুষকে ওইভাবে উত্তেজিত করাটা তোদের উচিত হয়নি। তোরা অনেকটা ছোট, পরিষ্কার কথা একটা বললেই হয়ে যেত না, বা তোরা বলে দিতি যে আমরা কেউ তোমাদের সাথে যোগাযোগ করতে চাই না বা কিছু, ওইভাবে রুডলি কথা তোরা সঙ্গীতা ম্যাডামের সাথে না বললেই পারতি। দেখ, কে ভালো কে মন্দ আমি জানি না, আমি এখানে বিচার করতে আসিনি, আমি কোনো বিচারক নই, কিন্তু ঝিমির ক্ষেত্রে অন্তত এটা ভাবা উচিত ছিল যে আর কেউ না পারলেও ওই সঙ্গীতা ম্যাডামই কিন্তু এই বাড়িতে তুলে দিয়েছে। তো ঠিক আছে, তার সাথে ওর ভালো লাগছে না, জিমির পছন্দ হচ্ছে না, সঙ্গীতা ম্যাডামকে কথা বলবে না, ঠিক আছে, একটা ভালো মুখে মিষ্টি মুখে কথা বলে যে ম্যাডাম আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে চাই না, আমার সংসার আমার করছে দিন, এটা মিষ্টি হবে ফোনের মধ্যে, ক্যামেরার পিছনেই বললে বোধহয় ভালো হতো, কিন্তু না, তোদের তো সবকিছু অন ক্যামেরা আনতে হবে, কি আর বলবো বল। মানে এই ভুলগুলোর জন্য তোদের জীবনে এত প্রবলেম, তোরা নিজেদের প্রবলেমগুলো তোরা তোদের জীবনে নিজেরাই কেড়ে নিয়েছিস, এই ভুলগুলো তোদের জন্যই হয়েছে। আর আমাদের চিঙ্কি, মানে চিঙ্কি এত বেশি বেশি কথা কেন বলে,
চিঙ্কি যে মানে চিঙ্কির বরটা কি মাকাল ফল? আমার তো মনে হয় না সেটা। ওর বরের সাথে সবাই শুতে চায়, ওর বরের সাথে সবাই রিলেশন রাখতে চায়। কেন রে ভাই? মানে নিজের বরকে এত রকম ভাবে কেউ সন্দেহ করে? এত সন্দেহ করলে সংসার হয়? তুই যাকে তাকে তোর বরকে দিয়ে শুয়ে দিচ্ছিস, তার মানে ভাব তোর বরের ক্যারেক্টার কি? মানে তোর বর কি যাত্রার সাথে শুয়ে পড়ে? সিরিয়াসলি মানে কি বলিস, কিছু তোদের ঠিক থাকে না। আর চিঙ্কির ক্ষেত্রে আমি এটাই বলবো, দেখ অপূর্বকে নিয়ে যে কথাগুলো বলছিস, আমি বলছি না অপূর্ব ভালো ছেলে, অবশ্যই খারাপ ছেলে। আমি কোনোদিনই ওকে সাপোর্ট করি না। ও অকারণে আমাকে গালাগাল করেছিল, ঠিক আছে? আমি ওর গালাগালের শিকার আমিও হয়েছি। তো আমাকেও গালাগাল করেছিল, ওই যে বলে না সবার কাফাল মিটা ওটাই। যে খেকি গালাগালিটা করা করিয়েছিল অপূর্বকে দিয়ে আমায়, সেই খেকিকে আজকে একদম ধুয়ে একদম ধোত্রা বানিয়েছে। আমি বলবো ঠিক করেছে, আমি বলবো ঠিক করেছে। হ্যাঁ, ওর বাচ্চাকে টানাটা ঠিক হয়নি, কারণ কার বাচ্চাকে টানাটা উচিত নয়। তো সেক্ষেত্রে বাচ্চাটাকেও তো সেভাবে প্রেজেন্ট করে না, এখানে ওইভাবে প্রেজেন্ট করার কোনো প্রয়োজন পড়ে না বাচ্চাকে, তো যাই হোক প্রেজেন্ট করে যেরকম করে তেমন খেয়েছে। আমি বলবো ঠিক করেছে, খেকিকে খিস্তিটা দিয়েছে, আমি তো বলবো ঠিক করেছে। যখন আমাকে খিস্তি দিয়েছিল খুব মজা লাগছিল, সেক্ষেত্রে আজকে যখন খিস্তিটা দিয়েছে আমি তো বলবো খুব ভালো করেছে, ঠিক করেছে, খিস্তি খাওয়ারই যোগ্য। কিন্তু আমি চিঙ্কির ক্ষেত্রে এটাই বলতে যাবো, পিপারের ক্ষেত্রে এটাই বলবো যে একটা কথা বলি, নিজে না এত কথা বলো না। আমি এর আগেও তোমায় বারবার বলেছি, নিজের মুখটা বন্ধ রাখো। তুমি সেই পাবলিক নও, নিজের মেয়ের সংসারটা তুমি নিজেই খাবে। আজ হোক বা 6 মাস বাদ হোক তুমিই খাবে। তোমার মতন মা তোমার মেয়ের সংসার খাবে, এটা আজ হোক চাই কালো, এটা আমি বলি না। কারণ তুমি খুব ভালো মতন জানো অপূর্বর কেসটা, ঠিক আছে? তো এত কথা কেন বলছো? এত কথা কেন বলছো? তুমি নিজেও জানো অপূর্ব কেসটা আমিও জানি, ঠিক আছে? যে কথাগুলো আজকে এখানে এসে বলছো না অপূর্বকে নিয়ে, সত্যি যদি অপূর্ব মুখ খোলে, টিকবে তো তোমার মেয়ের সংসার? আজকের দিনে দাঁড়িয়ে তো প্রীতম এটা বলতে পারে যে ঝিমি কাজটা কজনের সাথে শুয়েছে আমি বুঝে নেবো, আমি কজনের সাথে শুয়েছি ঝিমি বুঝে নেবে। কথাটা বলতে সোজা লাগে, বুঝলি? কথাটা বলতে সোজা লাগে, কিন্তু এই কথাগুলো কালকে ঝিমিকে শুনতে হবে। শ্বশুরবাড়ি ঘর করতে গেছে, আমরা এমনিই বলি যে মেয়েদেরকে শ্বশুরবাড়ি ঘর করতে গেলে অনেক বুঝে শুনে করতে হয়, ঠিক আছে? তো এই ধরনের কেচ্ছাগুলো যখন বাইরে আসবে ভালো লাগবে তো? খুব ভালো মতন চিঙ্কি জানে যে আমি সবটা জানি, আর চিঙ্কি নিজে খুব ভালো মতন জানে সবটা জানে। তা বেকার অপূর্বকে খোঁজানোর তো দরকার ছিল না। অপূর্ব খিস্তি দিয়েছিল, পাত্তা দিতি না। আজকে তোরা যদি পাত্তা ওকে না দিতি, তাহলে ও আজকের দিনে দাঁড়িয়ে ফটো রিভিল করতো না, এত 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 কথাও বলতো না, তাই না? কিন্তু তোদের তো সব কথার উত্তর দিতে হবে। যেমনি ঝিমি যেমনি তোর মা, তোরা মা মেয়ে তোরা দুজনেই সমান, তোদেরকে সব কথা উত্তর দিতে হবে। জিমি যে তুই কাজগুলো করছিস তুই করিস না। কারণ সবার আগে আমি এটাই বলবো, যার নিজের পিছনে এত গন্ধ আছে তার উচিত নয় অন্যের গন্ধ দেখতে যাওয়ার, ঠিক আছে? তো তোকে আমি সাবধান করবো, এসবের মধ্যে থাকিস না। আমি তোকে বারবার বলেছি তোরা কন্ট্রোভার্সির মধ্যে থাকিস না। তোরা তো এর থেকে বড় বড় ক্রিয়েটাররা জানিস তো মানুষ কত কন্ট্রোভার্সি, এই যে মমতা মোদি, এই যে আমাদের দিদি, এনারা যে এত এত কন্ট্রোভার্সির শিকার হয়, এরা কাকে এসে কি বলতে আসে বলতে তোদের মতো? তোরা কেন বলতে আসিস? যখন দেখছিস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের নিয়ে কন্ট্রোভার্সি করছে, পাত্তা দিবি না। তোরা পাত্তা দিয়ে তো তাদের মানে ওয়াচ টাইম আরো বাড়িয়ে দিস, তাদের মানে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিস। তোরাই তো করিস এগুলো, তোরা কেন করিস? তোরা পাত্তা দিবি না। পাত্তা না দিলে তো এই কথাগুলো ওঠে না। আর আমি তোদেরকে খুব ভালো মতন জানি, ঝিমি এটা খুব ভালো মতন জানি, তোরা প্রচুর স্বার্থবাজ। তুই আর তোর মা প্রচুর স্বার্থবাজ বাবা। খারাপ মনে করিস না বললাম বলে, বাট তোরা খুব স্বার্থবাজ। তোরা মানুষকে সময় মতন ব্যবহার করিস, তোদের মামের দুজনেই তোদের ব্যবহার শেষ করে ছুঁড়ে ফেলে দিস, ঠিক আছে? আর অপূর্বর ক্ষেত্রে যে কথাগুলো বলছে, সত্যি যদি অপূর্ব মুখ খুলতে শুরু করে না, সত্যি তোদের টেকা দায়ী হয়ে উঠবে। তো আমি এটাই বলবো, বেকার ওকে খোঁজানোর দরকার নেই। ও যা বলছে ছেড়ে দে। তোরা তোদের মতন করে তোরা ব্লগ দে, তোরা তোদের মতন করে ভিডিও কর। যখন নিজেদের এত গন্ধ আছে তো বেকার অপরের গন্ধ ঘাটতে চাস না, বুঝতে পারলি? জানি না কতটা বুঝতে পারবি। আর এই যে চিঙ্কি, মানে অ্যাটলিস্ট নিজের আজকে দিনে দাঁড়িয়ে তোর তোর ফ্যামিলির কেউ তোর পাশে নেই, তেমন করে তোর বরের পাশেও তোর বরের ফ্যামিলির কেউ নেই, সব তোরা আলাদা হয়েছিস। নিজের ফ্যামিলিগুলোকে অ্যাটলিস্ট একসাথে রাখার চেষ্টা কর। এই ওয়াইটি করে খেয়ে খেয়ে তো সবটা কাটিয়ে দিবি। জানি আমি তোদের কাছে ভালো নই, ভালো হওয়ার কোনো ইচ্ছেও আমার নেই, এতটুকু ইচ্ছে নেই। বলেছি না যেটা ঠিক সেটাই বলবো। আগে যদি আমি চাইতাম সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করে তোদের আগের কেসের পেপার আমি দিয়ে দিতে পারতাম, এই কেসের পেপারও দিয়ে দিতে পারতাম, একটা না 3টে দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি দিইনি, কেন জানিস তো? কারণ আমি মনে করেছি আমার লড়াইটা একা, আমি একা লড়বো তোদের সাথে, ঠিক আছে? তাই আমি অবশ্যই ম্যাডাম ওদের সাপোর্ট আমি ক্যামেরা টু ক্যামেরা যেটুকু করার আমি অবশ্যই করবো, কিন্তু কারোর সাথে আলাদা করে ফোনে কথা বলে কোনো হেল্প আমি কাউকে করবো না। এটা আমি ওপেন লাইভেও বলেছি, আজও বললাম। তার জন্য যদি কারোর কি খারাপ লাগে আমি তার কাছ থেকে সরি চাইছি। কারণ আমি অন্তত আমি ক্যামেরার পিছনে গিয়ে কারোর সাথে কোনো কথা বলতে চাই না। ক্যামেরা টু ক্যামেরা বলুন, আমি অবশ্যই কথা বলবো, কিন্তু ক্যামেরার পিছনে গিয়ে নয়, ঠিক আছে? এটাই আমার বলার ছিল। আর আমি আবারও বলছি, প্রীতম কিন্তু আমার শত্রু নয়। হ্যাঁ, যে শত্রু তাদের বিনাশ হোক এটা আমিও চাই। কারণ এরা প্রচুর বাড়াবাড়ি করছে, নিজেরা অন্যায় করবে, অন্যায়ের উপর অন্যায় করবে, বড় গলায় কথাও বলবে, ঠিক আছে? তো অবশ্যই খেকির যে ব্যবস্থা করার সেটা তো হয়ে গেছে। তো বাকি তোমরা যেগুলো করছো অবশ্যই করো, দূর থেকে অবশ্যই সাপোর্ট করবো, বাট কাছে গিয়ে নয়। সাপোর্ট আমি অবশ্যই দূর থেকে করবো, কারণ এই নোংরাগুলো শেষ হওয়া উচিত, দরকার, খুবই দরকার।